নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগানের বিরুদ্ধে 3-0 হারার পর কি বলছে মোহামেডান হেড কোচ অ্যান্ড্রে চেরনিসভ সেটা জানাবো। মোহনবাগানের কোচ মলিনা তিনি এখনও দলের কোন জায়গা নিয়ে চিন্তিত এবং 3-0 জিতে কি বলছেন তিনি সেটাও বলার আছে। এবং ম্যাচের পর কি বলছে আপুইয়া, গ্রেগ স্টেওয়ার্ট, জিমি ম্যাকলারেন ম্যাচ নিয়ে সেটাও বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই কি বলছে হারা দলের কোচ অ্যান্ড্রে চেরনিসভ। প্রেস কনফারেন্স সবসময় হারা দলের কোচই সবার প্রথমে অ্যাটেন্ড করে। তো অ্যান্ড্রে চেরনিসভ তিনি প্রেস কনফারেন্সে এসেই বলেন যে আজকে মোহনবাগান আমাদেরকে বুঝিয়ে দিল যে আইএসএল এর মান কি, এবং আমরা বুঝতে পারলাম যে কেন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন। ওদের দলের মধ্যে এবং আমার দলের মধ্যে অনেক ফারাক আছে। ওদের দলে যা প্লেয়ার আছে তা আমাদের দলের থেকে অনেক বেশি কোয়ালিটি প্লেয়ার। তবে আমি এইটুকুনি বলবো যে হ্যাঁ, আজকে আমরা যে পারফরমেন্স করেছি সেটা আমি খেলোয়াড়দের মোটেও দোষ দেবো না। এইটা ছিল ভালো কোয়ালিটির ফুটবল। আজকে ওদের প্লেয়াররা আমাদের একটুও সুযোগ দেয়নি। ওদের প্লেয়াররা দেখিয়েছে ওদের কত ভালো কোয়ালিটি আছে, এবং আমি বলবো আমাদের ছেলেরা চেষ্টা করেছে। এবং যখন অ্যান্ড্রে চেরনিসভকে জিজ্ঞেস করা হয় আপনার কি মনে হয় আজকে অ্যালেক্সিস গোমেজ তার পারফরমেন্স খারাপের জন্যই মোহামেডান কিরকম ভুগতে হয়েছে, এবং আপনি কি মনে করেন যে প্লেইং 11 কি ঠিকঠাক বাঁচা হয়নি, অ্যান্ড্রে চেরনিসভ তিনি বলেন যে না, সেটা আমার মনে হয় না। অ্যালেক্সিস গোমেজ বিগত 3টে ম্যাচ ভালোই খেলেছে। হয়তো আজকের ম্যাচে আমার দলটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, হয়তো অ্যালেক্সিস গোমেজও আজকে ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্য ওর পারফরমেন্সটা অত ভালো যায়নি। তবে এটা মানতেই হবে যে মোহনবাগান আমাদের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে। এবং যদি বলেন যে প্লেইং 11-এ পরিবর্তন, আমার মনে হয় না আমি ভুল প্লেইং 11 নির্বাচন করেছিলাম, কারণ এই প্লেইং 11টাই লাস্ট ম্যাচ জিতেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে। তো সেই প্লেইং 11টাই আমি নামিয়েছিলাম। তো আমার মনে হয় প্লেইং 11 আমি কিছু ভুল করিনি নামিয়ে। তবে দুই দলের মধ্যে ডিফারেন্স তৈরি করেছে খেলোয়াড়দের কোয়ালিটি। এইবার শুনুন কি বলছে মোহনবাগান হেড কোচ হোজে মলিনা। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকে দলের খেলোয়াড়ের খেলা নিয়ে আপনি কি খুশি, মলিনা বলেন যে হ্যাঁ, কিছুটা খুশি। তবে আমি বলবো যে সমর্থকদের আরেকটু ধৈর্য ধরতে, কারণ আমারও কিছুটা সময় লাগবে। আমি তো আর এসেই সঙ্গে সঙ্গে দলকে পরিবর্তন করতে পারবো না, কিছুটা সময় দেওয়া দরকার। আমি দলের খেলোয়াড়ের খেলা নিয়ে আজকে খুশি, কারণ ওরা আজকে খুব ভালো খেলেছে। ওরা আজকে জয়ের একটা খিদে দেখেছি, এবং সেটাই ওরা আজকে প্রমাণ করেছে যে হ্যাঁ, ওরা কিরকম খেলতে পারে আর কি। মহিলাকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকে আপনার দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে, সেই নিয়ে কি বলবেন, মলিনা বলে ফুটবল খেলাটা এরকমই, কখনো আপনার দল গোলের সুযোগ কম তৈরি করে একাধিক গোল করে, কিছু কিছু দিন অনেক সুযোগ তৈরি করার পরেও গোল কম হয়। কখনো কখনো সুযোগে গোল হয়, কখনো কখনো সুযোগে গোল হয় না। তবে আমি সব থেকে খুশি হচ্ছি যে আমার দল গোলের সুযোগ তৈরি করছে, সেটাই সব থেকে বেশি। কারণ গোলের সুযোগ না তৈরি করলে তো আর গোল হবে না। আমরা গোলের সুযোগ তৈরি করছি, সেখানে যখন তখন গোল হতে পারে। তবে আমি আমার দলের ফিনিশিং নিয়ে কিন্তু আরও একটু কাজ করব, এবং আশা করব যে আমার দল কিন্তু ভবিষ্যতে আরও ভালো ফিনিশ করে। এবং আমি চেষ্টা করব যে দলের এখনো ভুল ত্রুটিগুলো ঠিক করে পরের ম্যাচের জন্য আরও বেটার ফুটবল খেলতে। এবং মলিনাকে যখন জিমি ম্যাকলারেনের খেলা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন অবশ্যই ম্যাকলারেন বড় লেভেলের প্লেয়ার, ওকে সময় দিতে হবে। ও সময় পেলে আস্তে আস্তে আরও কিন্তু দলের জন্য গুছিয়ে নেবে, এবং দলের জন্য অবশ্যই একাধিক গোল করবে। এবং আশিক কুরুনিয়ান আজকে যে খেলতে নেমেছে সেই নিয়েও তিনি বলেন যে আশিক আস্তে আস্তে কিন্তু ম্যাচ ফিট হচ্ছেন, তার এখনো ম্যাচ ফিট হতে মিনিমাম 2-3টে ম্যাচ লাগবে। তো আমি আশিককে এরকমই অল্প অল্প সুযোগ দিয়ে দিয়ে কিন্তু ম্যাচের জন্য তৈরি করে রাখতে চাই। এইবারে শুনুন কি বলছে ম্যাচের পর জিমি ম্যাকলারেন তিনি বলছেন যে আজকে দলের জন্য প্রথম গোল করতে পেরে খুবই ভালো লাগছে, এবং আমি সত্যি কথা বলতে প্রি সিজন পুরোই মিস করেছিলাম। মানুষ জানে আমার ঘাড়ে ইঞ্জুরি ছিল, এবং আজকে আমি অবাক করে দেওয়ার মতো হেডেই গোল করেছি, যেটা ঘাড়েরই সামনে। তো সেটা আমার জন্য ভালোই হয়েছে, এবং তার থেকে বড় কথা হয়েছে আমি দলের জন্য জয়ের কন্ট্রিবিউশন করতে পেরেছি, সেটাই সব থেকে বড় কথা আমার জন্য। এবং যে সমর্থক এসেছে সেই নিয়ে জিজ্ঞেস করায় ম্যাকলারেন বলে যে
আমি যেইভাবে ম্যাচের আগে টানা 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে এত জোরে, সেটাই আমি হয়তো ভেবেছিলাম যে সমর্থক আসবে না, কিন্তু তার সত্ত্বেও 40,000-এর মতো সমর্থক এসেছে, তার মধ্যে 95% মোহনবাগানের। তো সেই জন্য আমি সমর্থকদের কিন্তু অনেকই ধন্যবাদ জানাবো। গ্রেগ স্টেওয়ার্ট ম্যাচের পর বলেন যে অবশ্যই দলের জন্য সবসময় কন্ট্রিবিউশন করে ভালো লাগে, সেটা আমি গোল করি অথবা অ্যাসিস্ট করি অথবা নাই করি, দল জেতাটাই সব থেকে বড় কথা আমার জন্য। তবে আমার আসল লক্ষ্য হচ্ছে এর পরের ম্যাচ আমাদের জন্য কলকাতা ডার্বি বড় ম্যাচ। তো সেখানে কিন্তু অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব, কারণ ডার্বি নিয়ে কিন্তু আমি অনেকই কথা শুনেছি, সেখানে নিজের সেরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং আমি বলবো যে কি বলছে ম্যাচের পর আপুইয়া, আমরা সবাই জানি আপুইয়াকে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল প্রচুর চেষ্টা করেছিল কিন্তু পাইনি। সেই আপুইয়া তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য কিন্তু তৈরি আছি, এবং যবে থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকে আমার এই ইস্টবেঙ্গল ম্যাচের জন্যই কিন্তু লক্ষ্য ছিল। তো অবশেষে এর পরের ম্যাচ ইস্টবেঙ্গলের, যদিও তার মধ্যে 14 দিনের বড় গ্যাপ আছে, তবুও তিনি বলছেন যে আমরা এই 14 দিনের মধ্যে আরও হার্ডওয়ার্ক করবো যাতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা আরও ভালো ফলাফল করতে পারি। তো বন্ধুরা, ম্যাচের পর কি বলে দুই দলের প্লেয়ার ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন আছেন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।